নিজ আঙিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি। এই প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা মেডিকেল ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে মশক নিধন অভিযান। এতে শিক্ষার্থী সহ অংশ নেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ডাকসু ভিপি। এছাড়া ঢাকা মেডিকেল হাসপাতাল এলাকা থেকে উচ্ছেদ করা হয় অবৈধ দোকানপাট। সিরাত আল মুস্তাকিমের সহায়তায় জারিন নাজনীনের রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরো পরিচ্ছন্ন, সবুজ ও আলোকিত করে গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যৌথভাবে আয়োজন করেছে স্পেশাল ক্লিনিং ক্যাম্প 2025। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে অভিযানের সূচনাকালে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলেন, ঢাকা মেডিকেল ও এর আশেপাশের ভাসমান সব দোকান উচ্ছেদ করে একটি সুন্দর ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলা হবে। আমরা প্রথম বিশেষ অভিযান ধানমন্ডি থেকে শুরু করেছিলাম, আর এই দ্বিতীয় বিশেষ অভিযান আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু করেছি। এই অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল ও সিটি কর্পোরেশন একসাথে কাজ করবে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি। খুব আন্তরিকভাবে চেষ্টা করব এই ধারাটা অব্যাহত রাখতে। কিছু বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশনের কথা সম্মানিত সচিব মহোদয় বলেছেন এবং সেটি আমরা চালু রাখতে চাই। আমাদের ডাকসুর তরফ থেকে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আমরা আমাদের মতো করে আমাদের সামান্য সামর্থ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও এই অভিযানের সাথে সহযোগী হিসেবে আমরা এই ধারাটা অব্যাহত রাখতে চাই। এই সময় ডাকসু ভিপি জানান, ইশতেহার অনুযায়ী কাজ চলছে। সব শিক্ষার্থী মিলে ক্লিন ও গ্রিন ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। দক্ষিণ সিটি কর্পোরেশন যে অসাধারণ উদ্যোগ হাতে নিয়েছে এবং ডাকসুর সাথে সমন্বয় করে আমরা যে উদ্যোগ আজকে শুরু করছি, নিঃসন্দেহে সেটি একটি অসাধারণ উদ্যোগ। সিটি কর্পোরেশনের 1300 পরিচ্ছন্নতা কর্মী, ডাকসু প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হওয়া এ কর্মযজ্ঞ চলবে দিনব্যাপী। জারিন নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা।